হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আবার নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। নাইট রাইডিং এ বের হয়ে আসলাম। মালয়েশিয়াতে আসলে দিনের চেয়ে রাত্রের বেলায় বাইক রাইড একটু মজাটা বেশি, কারণ দিনের বেলা প্রচুর গরম থাকে, প্রচণ্ড রোদ। রাত্রে মোটামুটি গরমটা অনেকাংশে কম, এত গরম থাকে না। তাছাড়া একটু যানজটও কম থাকে, রোড ফ্রি থাকে, যে কারণে রাইড করে মজা পাওয়া যায় আসলে। এই জন্য সারাদিন বাসায় ছিলাম, সারাদিন পর বাসা থেকে বের হলাম। ট্রাফিক সিগনালে গ্রিন সিগন্যালের জন্য অপেক্ষা করতেছি। আমার কাছে দিনের চাইতে রাত্রে রাইড করাটা বেশি কমফোর্ট মনে হয়, এই জন্য বেশিরভাগ সময় আমি রাত্রেই বেরোই। আচ্ছা, আপনাদের বলা হয় নাই আমি কি বাইক রাইড করতেছি। এটা হলো সিএফ মোটো 250 সিসি এনকে নেকেড ভার্সন। 250 সিসি সিঙ্গেল সিলিন্ডার ইঞ্জিনের একটি বাইক। এটা আমি বিগত মোর দ্যান 1 ইয়ার, 1 বছরের উপরে হবে আমি ইউজ করতেছি। এবং পারফরমেন্সের কথা বললে আমি বলবো আমার কাছে বেস্ট। এটা টপ স্পিড অত বেশি না, অফিসিয়ালি টপ স্পিড 160 কিলোমিটার/আওয়ার বলা হয়েছে। তো আমি এখন পর্যন্ত এরকম ভাবে টেস্ট করি নাই, তবে আমি সর্বোচ্চ এটা ওইভাবে দেখা হয় নাই, তবে 150 পর্যন্ত আমি এটা টপ স্পিড মানে উঠানো হয়েছে 150 পর্যন্ত। তবে যদি কখনো লং ড্রাইভে যাই কোনো দিকে, তাহলে অবশ্যই আপনাদের দেখানোর চেষ্টা করবো অ্যাকচুয়াল টপ স্পিডটা সর্বোচ্চ কত আসে, ট্রাই করবো। তবে ভেরি সুন আমি হয়তো অন্য সিটিতে ঘুরতে যাব, সামনে ঈদ আসতেছে। ঈদের পরে তো একটু ঘোরাঘুরি করার দরকার। তো এদের ভ্যাকেশনে হয়তো দূরে কোথাও যাওয়ার ইচ্ছা আছে, এখনো প্ল্যান করি নাই কোথায় যাব। তবে হ্যাঁ, কোনো এক জায়গায় যাব যেখানে আসলে যাওয়া হয় নাই। মালয়েশিয়ার যে সিটিতে এখন পর্যন্ত যাইনি, এরকম একটা সিটি চুজ করে যেখানে ঘোরাফেরার প্লেস সুন্দর, অনেক টুরিস্ট স্পট আছে দেখার মতো। তো যাবো ইনশাল্লাহ। আর এটার মাইলেজের কথা বললে আসলে মানে খুবই খারাপ। সেটা হলো মাত্র 25 কিলোমিটার যায় পার লিটারে।
আসলে এটা যাওয়াটা স্বাভাবিক, কারণ একটা 250 সিসি মোটামুটি একটা হায়ার সিসির বাইক। তো একটু তো মাইলেজ কম হবেই, এটা স্বাভাবিক। কিন্তু পারফরমেন্সের দিক থেকে চিন্তা করলে অনেক ভালো। 0 to 100 মাত্র 5 সেকেন্ড সময় নেয় 0 to 100 ওঠার জন্য। আমার কাছে আসলে পার্সোনালি আমার পছন্দ একটু নেকেড টাইপের যে ভার্সন আছে বাইকগুলা, নেকেড টাইপের যে বাইক, এগুলো আমার কাছে বেশি ভালো লাগে। মানে ইউজ করে অনেক কমফোর্ট। যদিও স্পোর্ট টাইপের অন্য বাইক নিতে পারতাম, কিন্তু আমার আসলে নেকেড ভার্সনই পছন্দ, এই জন্য এটা নেওয়া। এটা চাইনিজ কোম্পানি একটা বাইক, তবে এদের ইঞ্জিন ডেভেলপ করে কেটিএম। কেটিএম এর সাথে যৌথভাবে সিএফ মোটর কাজ করে। আমি যতটুকু আসলে রিসার্চ করে দেখছি এবং জানছি। ভালো ইঞ্জিন, বিল কোয়ালিটি অনেক ভালো, অনেক স্ট্রং। আজকে তো লাকটা অনেক ভালো, সব ট্রাফিক সিগন্যাল গ্রিন লাইট। শুধু একটা জায়গায়, দুইটা জায়গায় দাঁড়ানো হয়েছে। আর মালয়েশিয়াতে আসলে সবচেয়ে বড় কথা হইলো মানে মাইলেজ ডাজন্ট ফ্যাক্ট, আসলে এটা ম্যাটার করে না যে গাড়ি কত মাইলেজ গেল, এগুলা হিসেব আসলে হয় না। কারণ এখানে ফুয়েলের দাম এতটাই কম যে যদি 15-10 লিটার কিলোমিটারও যায় 1 লিটারে, তাতেও কিছু যায় আসে না। কারণ 2 টাকা লিটার, যেটা আমাদের বাংলাদেশি টাকায় অ্যারাউন্ড 50 টাকা 55 টাকার মতো পড়ে পার লিটার ফুয়েল। তো যে জন্য আসলে এটা হিসাব করা লাগে না যে কত কিলো গেল। তবে এটা আমরা আসলে বাংলাদেশিরা হিসাব করি না, কিন্তু এই দেশের মানুষ এটা হিসাব করে, কারণ যার যার দেশের নিজস্ব একটা ব্যাপার থাকে। তারা অনেক সময় যা এই এইসব দিক বিবেচনা করে বাইক কিনে। তবে মালয়েশিয়ায় আপনারা যদি দেখেন তাহলে সবচেয়ে বেশি আপনারা দেখতে পাবেন কি বলে স্কুটার টাইপের যে বাইকগুলা, এইগুলা ওগুলো একটু মাইলেজ ভালো দেয়, 40-45 এরকম হয়তো বা। কিন্তু ওগুলা 150 সিসি এবং ওগুলা টপ স্পিড অনেক ভালো। ওগুলার প্রাইস আবার মানে এরকম অনেক বাইক আছে যেগুলা টাকা দিয়ে R15 V3ও কিনা যায়, কিন্তু ওরা কিনে না, ওরা শুধু ওই স্কুটার টাইপেরই বাইক পছন্দ করে। এই যে আমার সামনে যে বাইকটা যাইতেছে, এটা 150 সিসির ইয়ামাহার একটা বাইক। এটা টপ স্পিড অনেক হাই, এটা আর ভার্সন 3 প্রায় সেম সেম টপ স্পিড। রাতের মালয়েশিয়া দেখেন।
মোটামুটি এই রাস্তাটা একটু ঝঞ্ঝট দেখা যাইতেছে, ভালো ট্রাফিক আছে। এই আর কি। মালয়েশিয়া একটা জিনিস খুবই বেশি ভালো লাগে আমার, সেটা হলো আমি এখন একটা হোয়াইট টি শার্ট পরে বাইক রাইড করতেছি। এটা আমি যেরকম করে আসছি 2-3 ঘন্টা আমি যতক্ষণই রাইড করি, রাইড শেষে যখন আমি বাসায় যাবো এটা এরকমই থাকবে, এটা কালার আর চেঞ্জ হবে না। কিন্তু আমাদের বাংলাদেশে আসলে রাস্তাঘাটের অনেক বাজে অবস্থা। তবে আশা করি একটা সময় আমাদের দেশে এরকম হয়ে যাবে, ধীরে ধীরে উন্নত হচ্ছে আমাদের দেশ, আরো হবে ইনশাল্লাহ। আসলে দেখি ইউটার্ন খুঁজতেছি।